বাজে রে বাজে ঢোলার ঢাক এলো রে পহেলা বৈশাখ আজ কৃষ্ণ চূড়ার ডালে ঢেকেছে ডালে ডালে শ্রীরাম হৃদয় ছড়া সঞ্জিতা আয় আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম আপনাদের জন্য নিউ আরও একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে সবাইকে শুভ নববর্ষ, পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাইলাম। তো আজকে পহেলা বৈশাখী, সেই উপলক্ষে আমরা চলে আসছি। দেখেন সব কিছু নিয়ে চলে আসছি আমরা ছাদে খাওয়ার জন্য। বসে তারপর তো সকলে রাখো মুস্কান। একসাথে নিয়ে ওঠা যায় না, জন্য আম্মু চলো না তুমি চাপো। হ্যাঁ সাজায় রাখবো। সঙ্গীতা এখানে বসো। দাঁড়াও দাঁড়াও, তুমি প্লেট সাজাইতেছো মুস্কান? তো আসো, এদিকে আসো মুস্কান, এদিকে আসো দিয়ে আমার কাছে। আপনি দাঁড়াও। আদে তো অবশেষে এই হচ্ছে আমাদের ফাইনাল লুক আজকের জন্য। আজকে হচ্ছে শুভ নববর্ষ, তো সেই উপলক্ষে আমরা হচ্ছে আফরিন আর আমরা মা মেয়ে, ঠিক আছে। এ হচ্ছে দুই পাশে দুই মেয়ে আর মাঝখানে হচ্ছে আমি মা, মাঝখানে দুই পাশে দুই মেয়ে। তো আমরা হচ্ছে ম্যাচিং করে ড্রেস করছি। আফরিন আর আমি হচ্ছে শাড়ি পরছি আমরা দুজনে, আর মুস্কানকে হচ্ছে এই লেহেঙ্গাটা বানানো হয়েছে। আফরিন সাদিয়া, ওকে। তো এই হচ্ছে আজকের লোক। কেমন লাগতেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের আশেপাশে আরো লোকজন আছে, তো সবাইকে ক্যামেরা অ্যালাউ করি না এটা। আর এখানে হচ্ছে আমি সকালবেলা হচ্ছে আমি আসছি, তো আসার পরে দেখি মা রান্না বান্না করে রাখছিল, ওইগুলো আমরা সকালে খাইছি। তো দুপুরবেলা অলরেডি খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে বিকেলবেলা টাইম। তো ভাবলাম যেহেতু আজকে শুভ নববর্ষ, তো সেই উপলক্ষে আমরা ছাদে মিলে সবাই একটু মজা করে একটু পান্তা ভাত খাই আর হচ্ছে একটু আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করি। তো সেই জন্য হচ্ছে আজকে আমরা সবাই রেডি হয়েছি, এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। তো আজকে আমাদের জন্য খাবারের জন্য কি কি আছে সেটা একটু দেখাই। এখানে আমার মেয়ে সব রেডি করছে। প্লেট সাজাবা কাছে আছে। তো ফার্স্ট হচ্ছে টমেটো চাটনি এটা, আর এখানে আছে হচ্ছে ইলিশ মাছ ভাজা, এখানে আছে বেগুন ভাজা, আলু ভর্তা, বেগুন ভর্তা, আর আছে করলা ভাজি, আর এখানে পেঁয়াজ মরিচ, আর এই হচ্ছে ভাত। তো এখন হচ্ছে আমরা খাবো, ঠিক আছে। তো সবার খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গেছে, শুধু আমরাই বাকি আছি। তো এরকম ভাবে আমার মনে হয় না যে পহেলা বৈশাখীতে আমরা খাবার খাইছি, বাকি প্রথম খাবার খাচ্ছি। বিসমিল্লাহ। পানি দেবো, নয়টা বেতা হাত দাও। চুলা হিসেবে আছে। আপনি এভাবে ভাত খাইছো কখনো? খাও নাই? প্রথম? আমরা সবাই প্রথম। এটা ফালা লাগবে না, এটার ভিতরে এটা রাখো না। আপনি এটা হাত দাও।
পানি দাও কেন? খাবো খাবো? ঠিক আছে, খাও। না বুঝে নিবে ভাত বাড়ি। পয়লা বৈশাখের ভাত কিন্তু পানি দিয়া খাইতে হয়, বুঝছো? পানি দিয়া ভাত খাইবা, পানি ভাত খাবা, ঠিক আছে? এটার ভিতর পানি দিয়ে দিই। এর হচ্ছে ভাতের প্লেট নিচ্ছি, মাছ দিলাম। আরে দেবে না তোমাকে দেবো তো? হ্যাঁ। আমার পিএস দিও না তোমাকে পেঁয়াজ দেবো না? না কেন? ও না পিএস পেঁয়াজ খাবা না? না তাই? এই নাও। এই যে আপনার প্লেট রেডি। খানা মাপেন হ্যাঁ, তোমার প্লেট দিতেছি। শান্তিদা গেল বা কই? হুম? আমার প্লেট হ্যাঁ, দিতেছি তোমার। মুস্কান ভাতের জন্য পুরো অস্থির হয়ে গেছে। এই যে তোমার প্লেট, এই হচ্ছে তোমার মাছ। আমাদের আশেপাশে যারা আছে তারা কি ভাত খাবে? হ্যাঁ, ক্ষুধা লাগেছে। এদিকটা পায়, লতায় দিকটা পায়, তিনটা পায়। লতারে ভাত দেওয়া হবে না, ভাত দেওয়া যাবে না। পানি দিব না? পানি দিয়া খাবি না? শুকনা? ঠিক আছে, শুকনা খাইব লতা। এখন একটা সঞ্জিদা আর পাপা ইয়া দি মা তো এই হচ্ছে আমাদের প্লেট সাজানো হয়ে গেছে, আমার একটু পানি দিয়ে দিবে দিলাম। না? হ্যাঁ, তুমি পানি দিয়ে খাবা? ওকে। দিয়ে দে। করো এবার, ছবি করো। এখন একটা সঞ্জিদা আর পাপা ইয়া দি মা তো এই হচ্ছে আমাদের প্লেট সাজানো হয়ে গেছে, আমার একটু পানি দিয়ে দিবে দিলাম। না? হ্যাঁ, তুমি পানি দিয়ে খাবা? ওকে। দিয়ে দে। করো এবার, ছবি করো। তো আমাদের খাওয়া এখন শুরু হয়ে গেছে, দেখেন সবাই মিলে অনেক মজা করে খাচ্ছি। আর এই ছাদে এসে এই প্রথম আমরা খাবার খাচ্ছি, তাও আবার পহেলা বৈশাখী উপলক্ষে। পান্তা ভাত, সাথে আছে কাঁচামরিচ, পেঁয়াজ, ইলিশ মাছ। কেমন লাগতেছে মুস্কান? অনেক ভালো। আর এদিকে আমার ছোট বোন সেই কড়াই ভর্তি খাবার নিয়ে আসছে, দেখেন কড়াই খাবার বাসায় রয়ে গেছিল ভুলে, আবার নিয়ে আসছে। ওইখানে হচ্ছে কতগুলো চিকেন ভাজা হয়েছে, দেখছেন? 1 লাখ পিস নিয়ে কড়াইটা ডাক্কা থুয়া, কড়াই ডাক্কা থুয়া দিছে। আমার দেখতে দাও আর দে মুস্কান দে, চিকেন দে। বিসমিল্লাহ কইছো? ভালো। ওরে আল্লাহ, এখন বলতেছে বিসমিল্লাহ। ভালো লাগতেছে আপনি? আমার কাছেও ভালো লাগতেছে, কিন্তু প্রচুর গরম। ঠিক আছে, তো আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে খাবার খাই, তারপর আবার আপনাদের সাথে দেখা হবে। এখন খাবার খাওয়ার জন্য বিরতি। ওই তো।
তো আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন হচ্ছে আমরা অনেকগুলো ফটোশুট করছি, ফটোশুট করলাম, টিকটক বানাইলাম। ঠিক আছে, দেখছেন কি বানা করে। এখন নদীর পাড়ে যাই, তারপরে হচ্ছে ছবি তুলবো। কেন নদীর পাড় যাইতে হবে? এখানে কি ছবি সুন্দর ওঠে না? কে বলছে না? তোমার তোমার ড্রেসটা তো অনেক সুন্দর মুস্কান, অনেক সুন্দর তোমার ড্রেসটা। তাই সবাইকে বলো শুভ নববর্ষ। বলতে পারবা না? তাহলে কি বলতে পারবা? একটা সবাইকে একটা ছড়া বলে শোনাও। ভেরি গুড। আরেকটা ছড়া বলো। মামা বাড়ি যাই, মামা দেশে ডরে তীরে আম তুলাতে সুট আমি সাঁতার উঠে তুলি। ভেরি গুড। দেখছেন কত সুন্দর ছড়া বললো। মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন মুস্কানের জন্য। মুস্কান এখন আস্তে আস্তে একটু একটু করে শিখতেছে। আর মুস্কানের টিকটক বানাইবো। ভাইরাল হয়ে গেছো? কি করে ভাইরাল হয়ে গেছো? টিকটক বানাইয়া? টিকটক বানাই ভাইরাল হয়ে গেছে। তো মুস্কানের দুঃখের বিষয় হচ্ছে কি, মুস্কানের মাথা চুল ফেলাই দিছি, তো এজন্য হচ্ছে মানে ভালো লাগতেছে না। এই ড্রেসটা পরনে যদি দুই ধারে দুইটা ঝুঁকি থাকতো তাহলে সবচেয়ে আরো বেশি ভালো লাগতো। ঠিক আছে, তো যাই হোক আজকের দিনটা এভাবে আমার আমার কাটালো। আজকে বাবার বাড়িতে আসছি পরিবারের সাথে, আজকে দিনটা কাটাইলাম। না এদিকে নামা যায় না। তো এখন আমাদের সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমরা এখন নিচে চলে যাব। আর আজকে আমি বাসায় চলে যাব এখন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। নেক্সট তাহলে পরীক্ষা যেহেতু চলতেছে, পরীক্ষা শেষ হলে তারপরে স্কুল বন্ধ দিবে, তখন হচ্ছে আমরা স্কুলে বেড়াতে আসবো, মানে ওই সময় থাকবো, থাকার প্ল্যান করে আসবো। আর এখন হচ্ছে বাসায় চলে যাব। তো এখন ছেলে মেয়েকে মানে রিপোর্ট করে তাদেরকে হচ্ছে নদীর পাড়ে যাইতে হবে। নদীর পাড়ে যাইতে হবে। মুস্কান, তোমার আম্মু কি শাড়ি পরে? আম্মুর শাড়ি পরানো ভালো লাগে? অনেক ভালো লাগে। কি ভালো। আজকে দুপুরবেলা হচ্ছে পেয়ারা দিয়ে আম দিয়ে মাখানো হবে, আম ভর্তা করা হবে। তার জন্য এখানে মরিচ টাইলা নিতেছি, ঝাল দিয়ে বানাবো, সবাই মিলে একসাথে খাবো। শুকনা মরিচ। তো বাড়িতে আসার পরে আজকে দুপুরবেলা ভাবলাম হচ্ছে পেয়ারা মাইখা খাবো সবাই মিলে একসাথে। আর এই দিনে কিন্তু গরমের দিনে দুপুরবেলা পেয়ারা আম এগুলা মাখলে কিন্তু খুবই মজা লাগে, খাইতে খুব ভালো লাগে। তো এখানে হচ্ছে কতগুলো পেয়ারা আছে, পেয়ারা আর হচ্ছে আম দুইটা একসাথে মিক্স করে দেওয়া হয়েছে। এখন হচ্ছে মাখবো, মাখার জন্য তেঁতুল নিছি, এখানে একদম গাছের পাকা তেঁতুল, তেঁতুল দিয়ে মাখবো, তার জন্য তেঁতুল নেওয়া হয়েছে। তো তেঁতুল দিয়ে যদি পেয়ারা মাখে আম মাখে তাহলে কিন্তু জিভে জল চলে আসে, কারণ এটা খাইতে খুবই টেস্টি হয়, অনেক ভালো লাগে। তো মাখার আগেই হচ্ছে আমি কতগুলা তেঁতুল খেয়ে নিচ্ছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছিল তেঁতুলগুলা, খাইতে খুব ভালো লাগে। আর এ পাশে হচ্ছে শুকনো মরিচ, এটা হচ্ছে টাইলা নিছি, শুকনো মরিচ দিব, বেশি বেশি করে ঝাল ঝাল করে হচ্ছে মাখবো। ঠিক আছে, এদিকে হচ্ছে কাসুন্দি আছে, কাসুন্দি দিয়ে হচ্ছে মাখা হবে, কাসুন্দি বিট লবণ, এটা হচ্ছে বিট লবণ। আর আছে হচ্ছে মরিচের ফাঁকি, টালা মরিচের সাথে কিন্তু একটু মরিচের ফাঁকিও মিক্স করে দেওয়া হবে, তাহলে আরও বেশি ভালো লাগবে। আর এদিকে কিন্তু চিনি আছে, হালকা একটু চিনি দিয়ে দিব। তো এখানে হচ্ছে এই যে মাখার জন্য আমি রেডি, প্রস্তুত নিচ্ছি। এদিকে হচ্ছে পেয়ারা আর হচ্ছে আম সুন্দর মতো কাইটা নেওয়া হয়েছে, আর এখানে হচ্ছে শুকনো মরিচ দেওয়া হয়েছে। আর এদিকে আমার ছেলে এত এত পছন্দ করে, আমি জানি না কেন যে ওর এত পছন্দ, আম মাখা পেয়ারা মাখা এগুলো খুবই পছন্দ করে হয় খাইতে। আমাদের বাসাও মিফতাহুল প্রতিদিনই ওর
ফ্রেন্ডকে নিয়ে একসাথে বাচ্চারা আম মাইখা খায়, অনেক ভালো লাগে, ওর খাইতে ভালো লাগে, ওর পছন্দ। এদিকে হচ্ছে আদিব, মিফতাহুল, মুস্কান ওরা সবাই বসেছিল খাওয়ার জন্য। এখানে আমি শুকনা মরিচের সাথে হচ্ছে টালা মরিচ, তো টালা মরিচের সাথে হচ্ছে বিট লবণ দিয়ে দিলাম একসাথে মিক্স করে। এটা সুন্দর মতো মরিচটা হচ্ছে ফাঁকি করে নেব। আর এটা আমি যে হাত দিয়ে মাখতেছি বা মরিচ ঘষতেছি, আমার খুবই ভয় লাগতেছিল, তো আমি মাখতে চাই নাই। তো কেউ মাখবে না, হাত জ্বলবে, এ কারণে কেউ মাখবে না, কেউ সাহস করে না। সবাই মজা করে খাবে, ঠিক আছে? মাখার দায়িত্ব কেউ নিতে চায় না, কারণ এটা যে মরিচ দিয়ে মাখতে হবে, হাত প্রচণ্ড জ্বলে পরে, পরবর্তীতে অনেক হাত জ্বলে, এই জন্য হচ্ছে কেউ মাখতে চায় না। এপাশে হচ্ছে তেঁতুল নিছি, দেখেন একদম গাছের পাকা তেঁতুল। তেঁতুল আমার কাছে খালি খাইতেও অনেক ভালো লাগে, পছন্দ। তেঁতুল জিনিসটা সবারই কম বেশি অনেক পছন্দ থাকে। এদিকে হচ্ছে আদিব অনেক দুষ্টামি করতেছিল, অনেক দুষ্টামি করে আদিব। আর এপাশে আমরা দুই বোনে মাখামাখি করতেছি কাসুন্দি দিয়ে, এখানে কাসুন্দি দিছিলাম। আর এখানে হচ্ছে আমরা অনেক মজা করতেছিলাম, কথা বলতেছিলাম, হাসাহাসি করতেছিলাম। তো এই জন্য হচ্ছে, আর ফ্যান ছাড়া ছিল তো, প্রচুর গরম ঘরের ভিতরে, ফ্যান ছাড়া মানুষ 1 মিনিটও থাকতে পারে না। তো সেক্ষেত্রে হচ্ছে মানে যে এক্সট্রা সাউন্ড আছে ন্যাচারাল, ওটা হচ্ছে খুবই একটা বিরক্তকর সাউন্ড ছিল, এ কারণে আমি ওইটা কাইটা এক্সট্রা ভয়েস দিয়ে দিচ্ছি। তো সবাই দোয়া করবেন। আর এই গরমের দিনে কে কে আম মাখা, তারপর হচ্ছে পেয়ারা মাখা এগুলো খান, সবাই জানাবেন। তো বিশেষ করে হচ্ছে আমরা যখন এই বাড়িতে আসি, বাড়িতে থাকি, সবাই মিলে একসাথে খাই। আর এইসব জিনিস কিন্তু একা একা খাইতে ভালো লাগে না, এটা সবাই মিলে একসাথে খাইতে কিন্তু খুবই ভালো লাগে, অনেক মজা হয়। এদিকে লতা কতগুলো মরিচের ফাঁকিয়ে দিয়ে দিল সাথে। তো বলতেছিলাম যে আসলেই শুকনো মরিচ, তারপরে আবার হচ্ছে মরিচের ফাঁকি দুইটা দিলে কতই না ঝাল হয়। তো আর এই জিনিসটা কি, মানে ঝাল না খাইলে ভালো লাগে না। ঝাল কিছু কিছু জিনিস আছে যে ঝালের জিনিস ঝালেই লাগে, কড়া ঝাল দিতে হয়। আর কিছু জিনিস আছে মিষ্টি জাতীয় জিনিস, ওইটা আবার মিষ্টি কম হলে ভালো লাগে না। তো এইদিকে অলরেডি আমার মাখানো কমপ্লিট, দেখতেই পাচ্ছেন কতটা দেখতেও সুন্দর লাগতেছে, আর খাইতে কি বলবো, খাইতে এত পরিমাণ টেস্টি হয়েছে। তো লাস্টে আর মানে কারাকারি লাগিয়ে গেছে গা, এরকমই হয় যখন মানে কোনো কিছু মা খায় না, তখন হচ্ছে কি সবাই মিলে লাস্টে যেই ভাগাভাগি করে খাওয়া হয় না, ওই ভাগাভাগিটা কিন্তু খাইতে সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ সবাই অনেক কারাকারি করে, লাস্টের দিকটা হচ্ছে বেশি টেস্ট লাগে। তো এরকমভাবে কারা খান সবাই বলবেন। আমার তো জানা মতে সবার অনেক পছন্দ হবে এই খাবারটা, সবারই অনেক পছন্দ হবে, পছন্দের খাবার এটা।